নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন এই জারবেরা ফুলগুলি মানে কি বলবো, এখন বসন্ত ঋতু চলছে ঠিকই, মানে এই প্রখর গরমেও কিন্তু ফুটে চলেছে আর কি। এগুলো কিন্তু ওপেন জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাশে দেখেন আর একটা হলুদ রয়েছে, আর বাকিগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। সেগুলো আমি এবার কাটা ছাঁটাই করবো। তারপরে আবার নতুন নতুন কুঁড়ি দেখছি এসছে আর কি। যেমন দেখেন, আপনারা দেখেছেন এই একটি কুঁড়ি কিন্তু এসছে এখানে। এরকম বেশ কটি কুঁড়ি কিন্তু চারিদিকে কিন্তু দেখছি বেশ ধরে আছে এই হলুদ গাছটিতে। সব গাছটিতেই আর কি এরকম কুঁড়ি ধরে আছে। আর বেশ কয়েকটি কুঁড়ি অবস্থা একটু আরও ছোটো ছোটো, সেগুলো কাছ থেকে না দেখলে সহজে বোঝা যাবে না যে কুঁড়ি এসছে সেগুলো। এই দেখেন এই একটি কুঁড়ি এসছে, এটা বড় হয়ে গেছে একটু, দেখেছেন তো। আমি যেভাবে আপনাদেরকে জারবেরা গাছ পরিচর্যা করতে বলেছিলাম, আপনারাও ঠিক সেভাবে পরিচর্যা করে যাচ্ছেন। আশা করি আপনাদের গাছেও আর কি আমার থেকেও আরও বেশি কুঁড়ি ধরেছে আর কি, বা আমার থেকে বড় সাইজের ফুল আপনারা ধরাতে পারছেন। তো আপনারা কিন্তু আমি যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনারা ফুলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো বুগনভিলিয়া ফুল গাছ। দেখেছেন এটা একটা নতুন কালার। আপনারা যে রানী কালারটা দেখছেন, সেই রানী কালারের মাঝখানে একটা দেখেন সাদা রঙের আর কি, কি বলবো, এই দেখেন, দেখেছেন সাদা রঙের ফুলও কিন্তু ফুটে আছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার তো পছন্দ হয়েছিল বলেই কিন্তু আমি এই বুগনভিলিয়া গাছটা নিয়ে এসেছিলাম। তো এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই গরমের মধ্যে আপনারা আপনাদের এই বুগনভিলিয়া গাছকে কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে এরকম মানে প্রচুর সংখ্যায় আর কি ফুল ধরাতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। আপনাদের বুগনভিলিয়া গাছেও কিন্তু এত সংখ্যায় ফুল আপনারা তাহলে ধরাতে পারবেন না। তো দেখুন এই বুগনভিলিয়া গাছকে চারারত অবস্থায় কীভাবে পরিচর্যা করতে হয় না হয় সবই কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম আগেই। আমার আগের ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অর্থাৎ এই প্রখর যে গরম যাচ্ছে, এই গরমের মধ্যে দাঁড়িয়ে আপনারা এই বুগনভিলিয়া গাছগুলিকে এখন কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, এই বুগনভিলিয়া গাছ কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে, কারণ কোনো শেডে রাখলে কিন্তু আপনারা ভালো মানের ফুল কিন্তু কখনোই আপনারা পাবেন না এই গাছ থেকে। সেই জন্য বলছি, বেশ একটু রোদ্দুর পাবে সকাল থেকেই বিকাল পর্যন্ত, এরকম জায়গাতে কিন্তু আপনাদেরকে এই গাছ রাখতে হবে। কারণ যারা বুগনভিলিয়া গাছ করেন তারা দেখবেন, সবাই জানেন এটা আর কি, তবুও আমি বললাম যে তারা কিন্তু সবাই রোদ্দুরযুক্ত জায়গাতে রাখে, কোনো ছায়াযুক্ত জায়গাতে এই গাছ রাখেন না তারা। তো এরপরে আসি, জলসেচ ব্যবস্থাটা কেমনভাবে আপনারা করবেন এই গাছে। দেখুন, এই গাছে কিন্তু জল দিতে হবে পুরো মেপে মেপে, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু আবার বুগনভিলিয়া গাছে একদমই ফুল আসবে না। মাটি একটু শুকনো শুকনো রাখতে হবে, মানে জলের টান ভাবটা মাটিতে বজায় রাখতে হবে। বেশি জল প্রয়োগ করলে কিন্তু হবে না এই গাছে। অনেকে ভাবেন যে এই গাছের জল বেশি দিয়ে দিই, মাটি সারাদিন ভিজে থাকবে তাহলে ভালো ফুল আসবে, এ ধারণাটা ভুল। জলসেচ ব্যবস্থাটা আপনাদেরকে কিন্তু বুঝে শুনে কিন্তু আপনাদেরকে এই গাছে করতে হবে জলসেচ ব্যবস্থাটা, সেই কথাটা আপনারা মাথায় রাখবেন। জলে মানে মাটিতে আর কি জলের টান ভাবটা আপনারা অবশ্যই বজায় রাখবেন, তাহলে দেখবেন আপনাদের এই বুগনভিলিয়া গাছে কিন্তু খুব সহজেই ফুল আনতে আপনারা সফল হবেন। এবার আসি, এই গাছে এখন কি খাবার দেবেন। দেখুন, এখন যেহেতু নতুন করে আবার ফুল ধরছে, অর্থাৎ আমি বলতে চাইছি শীতকালে তো প্রচুর সংখ্যায় ফুল আমরা পেয়েছিলাম, তারপরে কি বলবো, মানে গাছে যে শুকনো ফুলগুলি ছিল সেগুলো কাটিং করে দিয়েছিলাম, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তারপরে এই মানে ভাবে আর কি প্রচুর সংখ্যায় ফুল কীভাবে আপনারা পাবেন সে বিষয় নিয়ে বলছি। আপনারা করবেন কি, আপনারা এই গাছে মাঝে মধ্যে কিন্তু একটু খোল জল দিয়ে যাবেন, এখন একটু পাতলা করে দেবেন। এখন যেহেতু গরম চলছে খুব, একটু মোটা করে কিন্তু এখন আর দেবেন না, কারণ মোটা করে দিলে
গাছ হয়তো সহজে নিতে পারবে না হয়তো খাবারটা, বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে আর কি। সেজন্য বলছি পাতলা করে খোল জলটা দেবেন, তাতেই দেখবেন গাছ বেশ ভালোভাবে খাবারটা নিতে পারবে এবং ফুল ধরাতে কিন্তু গাছ বেশ ভালো সক্ষম হবে। শুধু কিন্তু খোল জল দিলে হবে না, খোল জল দেওয়ার পাশাপাশি একটু রাসায়নিক খাবার কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে এই সময় আর কি। তো সেই রাসায়নিক খাবার আপনারা কী দেবেন, আপনারা করবেন কি, আপনারা 10-26-26 নামক যে খাবার রাসায়নিক সারটি রয়েছে সেই সারটি আপনারা দিয়ে দেবেন আপনাদের এই বোগনভিলা গাছে। টবের মাপ অনুযায়ী দেবেন। যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 8টি দানা দেবেন, আর 10 ইঞ্চি টব হলে 10 থেকে 12টি দানা দিয়ে দেবেন। এইভাবে আপনারা খাবারটা প্রয়োগ করে যাবেন। মিনিমাম অন্তত 5 থেকে 7 দিন অন্তর একটু পাতলা করে খোল জল দিয়ে যাবেন। তার ঠিক 2 দিন বা 3 দিন পরে আপনারা 10-26-26 রাসায়নিক সারটা আপনারা প্রয়োগ করে যাবেন। দেখবেন বেশ ভালো ফল পাবেন আপনারা। 10-26-26 খাবারটা না দিলে গাছের দ্রুত কিন্তু ফুলটা আর কি আসবে না। সেই জন্য 10-26-26 খাবারটা আমি প্রয়োগ করে যাচ্ছি এখনও, সেই জন্যই কিন্তু ফুলটা বেশ ভালো দেখছে এসছে আপাতত। আর এই কালারটাকে ভালো ফোটাতে চাইলে আপনারা করবেন কি, আমি এটা নিজের বুদ্ধিতে একটু করেছিলাম, সেই জন্য আমি বলছি আপনাদের সঙ্গে। আপনারা 0050 নামক যে ফোলিয়ার স্প্রেটি রয়েছে সেটা আপনারা ফুল যখন থাকবে না তখন গাছের পাতায় স্প্রে করবেন। আর যদি ফুল থাকে আপনারা গাছের মাটিতে কিন্তু দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের কাছে 0050 নেই তারা করবেন কি, তারা মানে একটু সামান্য লাল পটাশ আর কি, মানে আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন একই কাজ হচ্ছে, এরকম মানে কালারটা বেশ সুন্দরভাবে ফুটবে আর কি, টকটকে কালারটা আসবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, টকটকে কালারটা এসছে। আমি দিয়েছিলাম, তো সেই গোপন কথাটি আমি আপনাদেরকে বললাম। এর পাশাপাশি কিন্তু আমাদেরকে একটা চাপান সার কিন্তু এই গাছে দিতে হবে। সেই চাপান সারটি কী করে আপনারা তৈরি করবেন আমি এর আগে কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু তারা অনেকে কমেন্ট করছে যে আপনি আরেকবার বলবেন, আমাদের অসুবিধা হচ্ছে। তো দেখুন, সেই চাপান সারটা আমি তৈরি করেছিলাম। আমি একটি টবের ক্ষেত্রে বলছি, হাড় গুঁড়ো নিয়েছিলাম 1 মুঠো, শিংকুচি নিয়েছিলাম 1 মুঠো, রক্ত সার নিয়েছিলাম 1 মুঠো, চামড়ার গুঁড়ো নিয়েছিলাম 1 মুঠো, ট্রাইকোডার্মা নিয়েছিলাম যে চা চামচে বড়ো চামচ হয় সেই চা চামচে 1 চামচ ভর্তি ভর্তি নিয়েছিলাম। আমি যে জৈব খাবারগুলির নাম বললাম সেই খাবারগুলি আপনারা করবেন কি, আপনারা একটা পাত্রে আর কি ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা জলে স্প্রে করে দেবেন। জলে স্প্রে করে সেই খাবারটাকে একটা যে কোনো প্লাস্টিক বা কাগজে কিছু চাপা দিয়ে রাখবেন এবং ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন এবং 2 দিন বা 3 দিন পরে আবার জল স্প্রে করবেন। এরকমভাবে আপনারা বাড়িতেই কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারেন, কারণ বাজার থেকে কিনতে গেলে এখন অনেকটা দাম পড়ে যাবে। আর যাদের হাতে সময় নেই তারা করবেন কি, তারা ওই রেডিমেড খাবার আপনারা নার্সারি থেকে সহজে নিয়ে আসবেন, কিনে আনবেন। বলবেন যে রোজ ফুড নামে একটা খাবার আছে, সেই খাবারটাও আপনারা নিয়ে এসে আপনারা আপনাদের বোগনভিলা গাছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কাজটা একই হবে। আমি কিন্তু ওই চাপান সারটিও কিন্তু আমি এই বোগনভিলা গাছে সারা বছরই কম বেশি আমি দিয়ে থাকি। শীতের সময় তো দিয়েছিলাম একটু বেশি করে, এবারও কিন্তু একটু দেবো। এই চাপান সারটি আপনারা কখন দেবেন, দেখুন 10-26-26 খাবারটি তো দেওয়া হয়ে গেল, তার ঠিক 5 দিন পরে মানে 6 দিনের দিনকে আপনারা ওই যে চাপান সারটির কথা আমি বললাম সেই খাবারটি আপনারা দিয়ে দেবেন। আপনারা টবের কাঁধ বরাবর টবের মাপ অনুযায়ী আপনারা খাবারটা দেবেন। 8 ইঞ্চি টব হলে পুরো বড়ো চা চামচ, সেই চা চামচের 1 চামচ টবের কাঁধ বরাবর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আপনারা মাটিটা একটু খুঁড়ে নেবেন, তার আগে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে সে মাটি চাপা দিয়ে দেবেন আবার। তাহলে দেখবেন আপনাদের মানে গাছ সেই খাবার খুব ধীরে ধীরে নেবে এবং বেশ সমস্ত পুষ্টিমূল ওই খাবার থেকেই গাছ কিন্তু সহজেই পেয়ে যাবে এবং কাজটাও কিন্তু খুব ভালোভাবে হবে। আর এই গাছে কিন্তু এখন কোনো কীটনাশক কিন্তু প্রয়োগ করবেন না, কারণ যেহেতু গাছে ফুল ধরে আছে, ফুল ধরে থাকাকালীন কিন্তু কোনো কীটনাশকই কিন্তু এই গাছে প্রয়োগ করলে হবে না। তাহলে হবে কি, ফুলের পাপড়িগুলির উপরে কীটনাশকগুলি পড়বে এবং পাপড়িগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছি, ফুল থাকারত অবস্থাতে কোনো রকমের কীটনাশক, কোনো রকমের ফাঙ্গিসাইড
কিচ্ছু কিন্তু প্রয়োগ করবেন না। তো আমি এই বোগনভিলা গাছকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম। আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনাদের বোগনভিলা গাছেও কিন্তু গাছ ভর্তি করে থোকা থোকা বোগনভিলা ফুল ফুটবে অবশ্যই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।